नमस्कार बंधुरा आज के आबार चले एसेছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। আর সবার আগে বলি আজকে দোল পূর্ণিমা, তো সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো তার জন্য আজকে স্পেশাল একটা রান্না আছে। এখানে আমি নিয়েছি খাসির মাংস, ঠিক এটা না, এটা হচ্ছে ওই বড় খাসি যেগুলো পাহাড়ি খাসির মতো পাওয়া যায় ওরকম। আমাদের যে নর্মাল খাসির মাংস খাই সেটা না, এটা বড় খাসি। এটা আমি নিজেও জানি না যে নাম এক্সাক্ট কী, তবে এটাকে আমি বড় খাসি বলেই জানি। তো যাই হোক, আমি আজকে নিয়েছি বড় খাসির মাংস। এখানে আছে 1 কিলো মতো মাংস আর অনেকটা চর্বি, একদম সিম্পল। তো আজকে এটাকে একটা রোগান জুসের মতো বানাবো। তো এখানে তার জন্য নিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ। নিজেদের মাংসের পরিমাণ বুঝে পেঁয়াজ নেবে। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল, মাঝখান থেকে ছিঁড়ে। একটা টমেটো নিয়েছি বড় সাইজের, এরকম টুকরো করে। এখানে নিয়েছি হাফ বাটির উপরে দই, আর সাথে আছে আলু তো আমি ভাজবো না, কাঁচা আলুই ব্যবহার করব। তো সবার আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিই। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, ঘরোয়া যে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা 1 চামচ পুরো ভরে ভরে নিয়েছি। 1 চামচের থেকে একটু বেশি হতে পারে, আর বাকি সব হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, সাথে কাঁচা লঙ্কা। তো এখানে তো আমি মশলা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ 2 থেকে 3 চামচ মতো খাঁটি সর্ষের তেল। ম্যারিনেট করার সময় কিন্তু অল্প তেল দেওয়াটা খুব দরকার। আর এটাকে আমার হাতে একদম সময় নেই, তাই 5 থেকে 7 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। ততক্ষণে আমি ওদিকে গ্যাসটাও জ্বালিয়ে কড়াইটা গরম হতে দেবো। যেমন এটাকে সুন্দর করে ম্যারিনেট করে এখন 5-7 মিনিট রাখি। এখানে কাঁচা লঙ্কাটাও একবারে দিয়ে দিলাম, টমেটোটা পরে দেবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি, ঠিক 10 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম মাটনটাকে। এখানে আমি তেল দিয়ে দিলাম, অল্পই পরিমাণে তেল দিয়েছি, শুধু পেঁয়াজটা হালকা করে ভেজে নেবার জন্য, কারণ মাংসতে এতটাই চর্বি আছে, প্রচুর তেল বেরোবে। এখানে এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ আর এলাইচি। এখানে বন্ধুরা তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, ফোড়নটা বেশ ভেজে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এই যে গলে গেল চিনিটা। ফোড়নটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই যে চিনিটাও পুরো গলে গেছে। এবারে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো ভালো করে। এই যে ম্যারিনেট করে রাখা মাটনটা এখন আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। মাটনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, যতটা কষানো যায়। আর এটাকে প্রেসার কুকারে কিন্তু সাধারণ যে আমরা মাটন এখানে যে প্রেসার কুকারে রান্না করি, যে কটা সিটি লাগে তার থেকে কিন্তু এই মাটনটাতে অনেক কটা বেশি সিটি লাগে। সাধারণ যে আমরা মাটন খাই সেটাতে কিন্তু 4টে থেকে 5টা সিটি দিলে মাংস পুরো গলে যায়, আর এটাতে কিন্তু কমসে কম 8টা থেকে 10টা সিটি দিতে হয়। সেটাকে আমি মাটনটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু নুনটাও চেক করে নেব, তারপরে আমি প্রেসার কুকারে দেবো। চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও কষাতে পারেন, যাদের প্রেসার কুকার বড়ো বা চওড়া হবে, ভালো করে নাড়াচাড়া করা যাবে সেই প্রেসার কুকারে। এখানে আমি মাটনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ সুন্দর একটা কালার এসছে। আর এখানে তেল দেখুন কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু ঢাকা কিছু দিইনি, শুধু এমনিই কষিয়ে নিয়েছি, মানে খোলা রেখে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তারপরে কড়াইটা ধুয়ে কড়াইতে জল গরম করে প্রেসার কুকারে দিয়ে দেবো। ঝোল পছন্দ মতো দেবেন। এখানে প্রেসার কুকারে আমি তো মাংসটা নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি,
স্বাদ অনুযায়ী মানে বুঝে শুনে নুনটা চেক করে দিতে হবে। এখানে দিয়ে দিলাম গরম মশলা, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর টমেটো। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলটা অবশ্যই পছন্দ মতো নেবে। এখানে জলটাকে বেশ কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জলটা দিয়ে প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে সিটি দিতে দেবো। এখানে তরকারিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর সিটি দেওয়ার সময় এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না, কি বলবো, যেন মনে হচ্ছে প্রেসার কুকারটা ওখানেই খুলে আর খেয়ে নিই, এত সুন্দর টেস্টি। তো এখানে আমি মাংস অলরেডি আমি চেক করে নিয়েছি, এই যে দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখানে 7টা সিটি দিয়ে 5 মিনিট একদম লোতে রেখে দিয়েছিলাম। তো এখন একটু আমার বরকে সার্ভ করব, গরম গরম, ওর খুব ভালো লাগে। এখানে কিন্তু জুসটা খুব সুন্দর হয়েছে, যেরকম চেয়েছিলাম, আর প্রচুর তেল বেরিয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা।